দুধ ডাইপারের জন্য কত খোটা কত কি আল্লাহ সবকিছুই দেখেন। আমাকে যা যা বলে ছোট করা হয়েছে সবকিছুরই বিচার হচ্ছে, যা আপনারাও দেখতেছেন। তারপরেও বড় বড় কথা কমে না। আমার পরিবার নিয়ে কথা বলার আগে নিজের পরিবারের দিকে একটু তাকাইয়া দেখিস। আমি তোদের জীবনে নাই, তারপরেও আমাকে নিয়েই পড়ে থাকা লাগে। তাহলে কেমন সুখে আছোস? আমি তোদের নিয়ে কখনোই আগে কথা বলি না, তোরা আমাকে খালি খোঁচাইতে থাকুস। আমি কাপ্তাই ঘুরতে গেছি, আমার বাবাকে ফোন দেস কেন? তোর এখন একার সংসার, তুই মন দিয়ে সংসার করবি। তা না, তুই তোর জামাইয়ের এক্স বউয়ের পিছে সারাদিন পড়ে থাকিস। এই রকম মানুষ আমি আমার এই জীবনে দেখি নাই। একজন মাকে তার সন্তানের দুধ ডাইপারের জন্য কত না খোটা অপমান সহ্য করতে হয়েছে। আজকে দেখুন, আখির দিন পাল্টে গেছে। তাই তো ছেলের জন্য ঘর ভর্তি দুধ ডাইপার সেইলা কিনে রেখেছে। আজকে আখি তার ছেলের দুধ ডাইপারের জন্য কারো কাছে হাত পাচ্ছে না। যেটুকু দরকার তার থেকে বেশি তার ছেলেকে দিচ্ছে। একজন মা মনে হয় এমনই হয়, সব কষ্ট মুখ বুজে সহ্য করতে পারে শুধুমাত্র তার ছেলের মুখের দিকে তাকে। আজকে আখিও সব কষ্ট দুঃখ সহ্য করেছে শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে তাকিয়ে। এই আয়াসের দুধ ডাইপার নিয়ে কতটা না খোটা তাকে সোশ্যাল মিডিয়াতে শুনতে হয়েছে, সতীনের মুখ থেকে, এমনকি যে বাবা জন্ম দিয়েছে তার মুখ থেকেও শুনতে হয়েছে। আজকে দেখুন, সেই বাবার টাকার আর কোনো প্রয়োজন হয় না। নিজের উপার্জনেই আখি তার সন্তানকে মানুষ করতে পারে, খাবারের কোনো অভাব রাখেনি। সময় পরিবর্তনশীল, সেটা কিন্তু আখির দ্বারাই প্রমাণিত। আখি আজকে চেষ্টা করেছে, জন্য আজকে আখি সাফল্যের দিকে এগিয়ে যেতে পেরেছে। আজকে নিজের সন্তানকে তার পর্যাপ্ত পরিমাণ দুধ ডাইপার খাবার কিনে দিতে পারছে কেবলমাত্র কঠোর পরিশ্রমের জন্য। এজন্য কখনোই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, ছোট করতে হয় না। কখন কিভাবে কার ভাগ্য বদলে যায় আপনি আমি কেউই কখনো বলতে পারি না।